আসসালামু আলাইকুম। সোহাগ পিসিএম একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরেকটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। অধ্যায় 2 গতি অধ্যায়ে প্রশ্ন দেওয়া হচ্ছে মুকুল একটি ক্রিকেট বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো এই পর্যন্ত। তারপর আবার বলা আছে ঠিক একই সময়ে নিশান বলটি ধরার জন্য 30 মিটার দূর হতে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কথা বলা আছে এখানে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, বলটির সর্বোচ্চ উচ্চতা যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের পরন্ত বস্তুর সূত্র ব্যবহার করা লাগবে। আচ্ছা, আমরা প্রশ্নের সমাধান শুরু করি। পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা সূত্র আছে, আমরা জানি হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh এই সূত্রটা আমরা তখন ব্যবহার করি যদি বস্তু উপর থেকে নিচে পড়ে। কিন্তু যদি এমন হয় বলটি তো এখানে ছোড়া হয়েছে উপরের দিকে, কারণ বলটি যখন উপরের দিকে ছোড়া হয়েছে তখন সেটা বলের বিপক্ষে কাজ করছে। বলের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা এখানে প্লাস দিতে পারবো না, তখন আমাদের দিতে হবে মাইনাস। ওকে, আমাদের বের করা লাগবে সর্বোচ্চ উচ্চতা। তো যা যা আমাদের দেওয়া আছে আমরা যদি দেখি, আমাদের যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে আদি বেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড, এবং আমরা জানি কোন বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলে কোনো একটা সময়ে এর বেগ শূন্য হবে, সেটা হচ্ছে শেষ বেগ। তো শেষ বেগ v সমান 0 এবং অভিকর্ষ ত্বরণ g সমান 9.8 ms ইনভার্স 2। ওকে, তো আমরা এটা সমাধান করব। আমরা জানি যে সমানের ওই পাশে যদি মাইনাস থাকে এই পাশে আমাদের তা প্লাস হয়ে যাবে। তো 2gh সমান, এবং v স্কয়ার এই পাশে, এটাকে ওই পাশে নিলে সেটা মাইনাস হয়ে যাবে, হবে u স্কয়ার মাইনাস v স্কয়ার। ওকে, h সমান আমরা লিখতে পারি u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2g। ওকে, আমরা এখন এইখানে মান বসালেই আমরা সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাব, কিন্তু আমরা এটাকে চাইলে আরো একটু ছোট করতে পারি। সেটা হচ্ছে যে আমরা তো জানি কোন বস্তু যদি উপরে নিক্ষেপ করা হয় তার শেষ বেগ সব সময় 0 হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই v স্কয়ারটাকে বাদ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সরাসরি যে সূত্রটা আসে সেটা হচ্ছে h সমান u স্কয়ার বাই 2g। এটাকে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে পারি, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা দেখি মানটা বের করে। ইউ এর মান হচ্ছে 20 স্কয়ার বাই 2 ইনটু 9.8। আমরা জানি এটা হবে 400। আমরা যদি 20 স্কয়ার করি 2 দুগুণে 4 মানে 400, আর এটা হবে 2 ইনটু 9.8 19.6। ফলাফলটা সমাধান করি। 400 ভাগ 19.6 20.40 মিটার। তো আমরা সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা এইখান থেকে এই সূত্রটা আসে, এবং এই সূত্রটা থেকেই আমরা এই মানটা পাই। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা h পেয়েছি 20.40 মিটার। ওকে, এইটা ছিল আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর বা 1 নাম্বার প্রশ্নের সমাধান। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা চাই এবং তার যদি আদিবেগ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সব সময় এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকেই আমরা সমাধান করতে পারবো। ওকে, তো আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা চলে যাই।
আচ্ছা, আমরা যদি প্রশ্নের দ্বিতীয় অংশ দেখি, দ্বিতীয় অংশ ছিল ঠিক একই সময়ে নিশান বলটি ধরার জন্য 30 মিটার দূর হতে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকে। প্রশ্ন ছিল বলটি ভূমিতে পড়ার পূর্বে কি নিশান বলটি ধরতে পারবে, গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা আগে এটাকে একটু বুঝিয়ে নিই যে কোনো বল যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি এবং আমার থেকে 30 মিটার দূরে যদি অন্য কেউ থাকে, সে যদি এই বলটা যখন উপরে উঠবে, উপর থেকে পড়ার সময়ে ওই লোকটা 30 মিটারে যদি আমার কাছে আসতে পারে, তাহলে বলটি ধরতে পারবে যদি দুইজনের সময় সেম হয়। আমি যখন বলটা উপরে ছুটছি, এটা পড়তে পড়তে যতটুকু সময় লাগবে এবং ওই লোকটা ওখান থেকে আমার এখানে আসতে যতটুকু সময় লাগবে, এটা যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বলটি ধরতে পারবে। আর যদি এমন হয় যে বলটি পড়তে 5 সেকেন্ড সময় লাগছে আর লোকটা আসতে 6 সেকেন্ড সময় লাগছে, সেক্ষেত্রে বলটি কখনোই ধরতে পারবে না। তো আমরা প্রশ্নটির সমাধান শুরু করি। আচ্ছা, প্রথমত আমাদের বের করতে হবে যে বলটি কত সময় পর নিচে পড়লো বা বলটির বিচরণ কাল। ওকে, তো আমরা জানি, আমরা পড়ন্ত বস্তুর আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি। আচ্ছা, এই সূত্রটা আমরা জানি। সেম কথা যে ঘটনাটা কি বলের বিরুদ্ধে না বলের পক্ষে, কারণ বল যেহেতু উপরের দিকে আমরা নিক্ষেপ করেছি, তার মানে বলের বিরুদ্ধে, তো আমরা এটাকে প্লাস দিব না, এটা হয়ে যাবে মাইনাস। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করতে পারি। আমরা আবার মাইনাস এই পাশে যদি আনি, তাহলে হয়ে যাবে জিটি সমান ইউ মাইনাস ভি, বাট টি সমান হবে ইউ মাইনাস ভি ভাগ জি। এখন এখানে যদি আমরা চিন্তা করি আসলে ঘটনাটা কি ঘটে, বলটা প্রথমে উপরে নিক্ষেপ করার পর এই পর্যন্ত উঠলো, তারপর যতক্ষণ সময় বলটা উপরে উঠলো ঠিক ততক্ষণ সময় বলটা নিচ দিকে নামবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমত ওঠার ক্ষেত্রের সময়টা নির্ণয় করতেছি, তারপর আমরা যেহেতু সময় সমান মানে দূরত্ব যেহেতু সমান, যত সময় উঠবে ঠিক তত সময়ে নিচে নামবে, তো আমরা 2 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে আমরা এটার মান পেয়ে যাব। ওকে, তো আমরা যদি মানটা বসায় দিই, সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে ইউ এর মান আমরা যদি দেখি, ইউ এর মান 20 মাইনাস ভি তো 0 আমরা বসালাম এবং জি এর মান হচ্ছে 9.8। তো আমরা যদি এটা বসাই 20 ভাগ 9.8 2.04 2.08, বাট আমরা এখানে 2.41 বসাই, 2.041 সেকেন্ড। তো আমাদের সময় লাগলো হচ্ছে শুধুমাত্র নিক্ষেপ করার সময় সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে 2 সেকেন্ড বা 2.041 সেকেন্ড। তো আমরা যদি এই সময়টাকে আমরা জানি উপরে উঠতে যে সময় লাগে ঠিক নিচে নামতে একই সময় লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের বিচরণকালের টি হবে 2 ইনটু 041 সমান হবে 4.081। আচ্ছা, আমাদের যে বলটি উপরে নিক্ষেপ করা হয়েছে এই বলটির ক্ষেত্রে আমাদের বিচরণ কাল হচ্ছে 4.081 সেকেন্ড। আচ্ছা, এইটুকু আমরা পেলাম হচ্ছে মুকুল যখন বলটা উপরে নিক্ষেপ করে সেই বলটা উপর থেকে উঠে আবার নিচে পড়তে সময় লাগে 4.081 সেকেন্ড। এখন এই সময়ের মধ্যে কি আমার থেকে যে 30 মিটার বা মুকুল থেকে যে 30 মিটার দূরে নিশান আছে, নিশান সেখান থেকে দৌড়ে আমার কাছে কি আসতে পারবে বা মুকুলের কাছে কি আসতে পারবে? যদি আমরা দেখি সেটা সমাধান করে, তো আমরা এখান থেকে শুধু টি এর মানটা রাখবো।
আমরা যদি এখানে টি এর মানটা লিখি টি সমান 4.081 সেকেন্ড। ওকে, এখন আমরা দেখব যে নিশান আমার কাছে আসতে বা মুকুলের কাছে আসতে কতটুকু সময় প্রয়োজন বা কতটুকু সময় সে আসতে পারে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি ঠিক একই সময়ে নিশান বলটি ধরার জন্য 30 মিটার দূর হতে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকে। আমরা জানি সমবেগের ক্ষেত্রে যে বিখ্যাত সূত্র আছে S সমান vt। S সমান vt। S হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, v হচ্ছে সমবেগ এবং t হচ্ছে সময়। আমরা যদি বসিয়ে দিই দীর্ঘায় আমাদের যে মানগুলো দেওয়া আছে s 30 মিটার এবং v দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। অতএব আমরা t এর মানটা বের করতে পারবো। আমরা জানি তাহলে আমরা লিখতে পারি t সমান s বাই v। অতএব আমরা মানটা যদি বসাই দিই 30 ভাগ 6 5 সেকেন্ড। অতএব আমরা প্রশ্নে কি দেখলাম? আমাদের প্রশ্ন বলেছিল যে বলটি ভূমিতে পড়ার পূর্বে কি নিশান বলটি ধরতে পারবে? ভূমিতে পড়তে বলটির সময় লাগে 4 সেকেন্ড 4.081 সেকেন্ড এবং নিশানের দৌড়ে আসতে সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। অতএব এর মাধ্যমে আমরা বলতে পারি যে বলটি নিশান আসার আগেই পড়ে যাবে। অতএব বলটি নিশান ধরতে পারবে না। ধরতে পারবে না কারণ যদি আমরা T1 বলি সেটা যদি আমরা T2 বলি তাহলে আমরা দেখতে পাবো যে T1 থেকে T2 বড়। অতএব T1 থেকে T2 বড়, যেই কারণে ধরতে পারবে না। কারণ T1 ছিল বলটি নিচে পড়ার সময় এবং T2 হচ্ছে মুকুলের নিশানের দৌড়ে আসার সময়। তো যেহেতু বলটি পড়ার সময় কম এবং দৌড়ে আসতে সময় বেশি লেগেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বলটি নিশান ধরতে পারবে না।